আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো বাঙালিরা অকৃতজ্ঞ জাতি। কি? বাঙালিরা অকৃতজ্ঞ জাতি। অর্থাৎ এই যে দেখেন, এই 16টা বছর শেখ হাসিনা দোর্দণ্ড প্রতাপে ক্ষমতা রইল, যা ইচ্ছা তাই করলো, লুইটা পুইটা খাইল, মানুষ হত্যা গুম খুন কিছু তার বাদ রাখে নাই। অকাম যত হইতে পারে এককভাবে উনি শীর্ষে হারা দুনিয়ায় এই অকামের দিক থেকে, বুঝছেন না? তে 16টা বছরে কোনো একটা দল তো ছিল অনেক, ওনার একটা লুমের কাছেও যাইতে পারে নাই, ওনার একটা লুমও ছিঁড়তে পারে নাই, বুঝলেন না? এই ছাত্র সমাজ, তরুণ যুবকেরা, সামনে অনেক সম্ভাবনা ছিল, সব সম্ভাবনা মাথার থেকে দূরে রেখা জীবন গুলাতে হাজার হাজার ছাত্ররা এই জুলাই আগস্টের বিপ্লবে জীবনটা দিয়ে এবং অর্ধলক্ষের মতো আহত হইয়া জীবনের মতো পঙ্গুত্ব বরণ করে, জীবনের মতো অনেকে অন্ধত্ব বরণ করে, তারপরে এই স্বৈরাচারীকে দেশ থেকে তাড়াইল। এখন এদেরই তো ভূমিকা, এদেরই তো কৃতজ্ঞ। এখন করছে কি, স্বাধীন হয়েছে, এখন সব দলে আমাদের অবদান, আমাদের অবদান, আমাদের অবদান, আমাদেরও ছাত্র আছে, আমরাই কলকাঠি নাড়ছি, আমরাই আন্দোলন করাইছি। কিচ্ছু না। কিছু যদি হইতোই তাদের কথা সত্য, তাইলে তো 16 বছরের মধ্যে একটা রেজাল্ট আনতে পারতো। 16 বছর মেয়েরা কই গেছিলেন? 16 বছর গেছিলেন কই আপনারা? শেখ হাসিনার তো একটা লমও ছিঁড়তে পারেন নাই। এখন এই যে ছাত্ররা যে এই বিশাল একটা বিপ্লব আনলো, জীবনের বিনিময়ে, জীবন দিতে হয় আন্দোলনে, বুঝছেন না? পৃথিবীর যত বিপ্লব, যত আন্দোলন হয়েছে, জীবন দিছে, তবেই না স্বাধীন হয়েছে, তবেই না একটা কাঙ্ক্ষিত ফল পেয়েছে। আর যারাই ফাঁকে ফাঁকে খালি ঘুরছে, বিবৃতি দিচ্ছে, তারা তো পারে নাই। তা আমাদের দেশে যত রাজনীতিবিদ, এরা তো জীবন দিতে প্রস্তুত ছিল না। এরা খালি ফাঁকে ফাঁকে ঘুরছে আর বিবৃতি দিচ্ছে এসিতে পয়সা, দেখলে তো কাজ হয় না। কিন্তু এখন এই ছাত্রদের জীবন দেওয়ার স্বাধীনতাকে তারা এখন ভোগ করার জন্য সব উঠিয়া পড়িয়া লাগে আছে। ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতেই হবে, ফেব্রুয়ারির মধ্যে দিতেই হবে। কিন্তু যে ছাত্ররা এই জীবনটা দিয়া, অগণিত ছাত্ররা জীবনটা দিয়ে দেশটাকে স্বাধীন করলো, তাদের কথা সবাই ভুলে গেল। আহারে কি অকৃতজ্ঞ জাতি! এই ছাত্রদেরই তো অগ্রাধিকার। এখন এই ছাত্ররা বিপ্লব করলো, ছাত্ররা জীবন দিল, ছাত্ররা এই স্বৈরাচারী তাড়াইলো। এখন রাষ্ট্রকে চালাবে না চালাবে, ছাত্ররাদেরই তো অগ্রাধিকার ছিল। নিয়মে তো তাই বলে। ফসল বুনলো ছাত্ররা, এখন ফসল পাকছে, এখন খাইব অন্য মানুষে, এটা একটা কথা হলো? এখন সবাই বলতেছে না, ছাত্র কিছু না, এদের কথা কেউ শোনে না, এদের পিছনে কেউ নাই, আমরাই সব করছি, বিভিন্ন দলে দাবি করে। এগুলো অকৃতজ্ঞ। ছাত্ররা স্বাধীন করছে, যাদের চোখ আছে কানা না, তারা সবাই চোখে দেখছে। কাজেই তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। তারা একটা দলও করছে, হয়তো তারা দাঁড়াইলে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। তারা যদি পরবর্তীতে না পারে, তারপরে তখন ওই তাদের আবার প্রত্যাখ্যান পরে করা যেতে পারে। কিন্তু এই ভোটের ক্ষেত্রে তাদেরই কৃতজ্ঞতা জানানো উচিত এবং তারাই কৃতজ্ঞতার প্রাপ্য, তারাই ফলাফল ভোগের অধিকার রাখে। কিন্তু বাঙালিতে তো কিছু বুঝতেছে না। বাঙালি কয় তারা কিছুই না, একেবারে ডাহা মিথ্যা কথা। আসলে তো চোখের সামনে তারাই বারবার একই কথা, তারাই তো স্বাধীন করলো জীবন দেয়া। তো এইটা বুঝবেন বন্ধুগণ, বুঝা একটু চিন্তা করবেন, ফিকির করবেন, সেইভাবে কথাবার্তা বলবেন, এগিবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।